ধন্যবাদ। আপনারা জানেন যে আগামী ৯ এপ্রিল বগুড়ার উপনির্বাচন। এই যে বগুড়ার ৬ আসন, যেটা সদর আসন, এই আসনে কিন্তু আপনার তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করার পর এই আসনে বিএনপির পক্ষ থেকে রেজাউল করিম বাদশা, যিনি সাবেক মেয়র ছিলেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে যে পথসভা হচ্ছে, সেই পথসভায় তিনি এসেছেন এবং আমরা যেটা বুঝতে পারছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বগুড়াতে কিন্তু সাজ সাজ রব পড়ে গেছে। বগুড়ার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তাদের কথা বলছেন, ভোটের ব্যাপারে চিন্তাভাবনা করছেন এবং এই ভোট কতটা আপনার আকর্ষণীয় হবে সেটা আমরা ৯ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করব। তার আগে আমরা একটু কথা বলবো। যিনি এখানে বসে আছেন আমাদের আগামী ৯ এপ্রিল যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির পক্ষ থেকে, আমাদের রেজাউল করিম বাদশা, সাবেক মেয়র, তার কাছ থেকে সামান্য একটু বক্তব্য। ও আপনারা জানেন যে আগামী ৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বগুড়ার নির্বাচন। এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। তারেক রহমান এখান থেকে নির্বাচন করেছেন। এটি আসলে জিয়া পরিবারের আসন। এখান থেকে সাবেক প্রধানমন্ত্রী তিনবার উনি নির্বাচন করেছেন এবং প্রত্যেকবারই তিনি সফল হয়েছেন। এবং গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে বগুড়াবাসী আমাদের বগুড়ার সন্তান তারেক রহমানকে নির্বাচিত করেছেন। আজকে তারেক রহমান নির্বাচিত হওয়ার পরে তিনি মনে করেছেন যে বগুড়ার ৬ সদর আসনটি, যেহেতু তিনি ঢাকায় অবস্থান করছেন, রাষ্ট্র কাজে ব্যস্ত থাকবেন, এই বগুড়া জনগণের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য তারই প্রতিনিধি হিসাবে আমাকে নির্বাচন করেছেন, মনোনয়ন দিয়েছেন। আগামী ৯ তারিখের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাকে ধানের শীষের প্রার্থী করেছেন। আমি ইনশাল্লাহ বগুড়াবাসীর কাছে আমরা আবেদন জানাতে চাই, আপনারা 12ই ফেব্রুয়ারিতে যেভাবে নির্বাচন ভোট দিয়েছেন, তেমনি ৯ ফেব্রুয়ারি ভোট দিয়ে বগুড়ার উন্নয়ন, বগুড়ার মানুষের ভাগ্যের পরিবর্তন। আমরা ১৬ বছর যেটা বঞ্চিত ছিলাম, বৈষম্যের শিকার ছিলাম, সেই বঞ্চিত অবস্থা থেকে, বৈষম্য শিকার থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ১৬ বছরের আমরা যা পাইনি সেটা পেতে চাই। আপনারা শুনছিলেন সাবেক মেয়র, বর্তমান যে প্রতিদ্বন্দ্বী বিএনপির পক্ষ থেকে রেজাউল করিম বাদশার কথা। তিনি যেটা বললেন যে তিনি নির্বাচিত হলে পরে এই যে এখানে তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন, তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করা অনেক বিশাল একটি ব্যাপার। এই কারণেই কিন্তু বগুড়া মানুষের মধ্যে এখন চলছে সাজ সাজ রব। মোটামুটি বগুড়ার থেকে আমার এই ছিল সর্বশেষ।